এখানে একটি বিষয় বলা হয়েছে, মোহতারাম, আমার বাচ্চা প্রচণ্ড রকমের জেদি, কথা ঠিকমতো শোনে না এবং বাবা মার সাথে রাগারাগি করে, কখনো কখনো বাবা মার উপরে চড়াও হয়, স্কুলের বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ করে, কারোর সঙ্গে মিলেমিশে খেলতে চায় না, ঠিকমতো খাবার খেতে চায় না এবং এই বাচ্চা মনে হচ্ছে কিছু একটাতে আসক্ত, যেটা সে বলে সেটা সে করেই ছাড়ে। একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে কোনো বাচ্চা, তার ভিতরে বাচ্চা সুলভ আচরণ থাকাটা এটা স্বাভাবিক। মায়ের পেট থেকে বের হয়েই কোনো বাচ্চা আব্দুল কাদের জিলানী হয়ে যাবে না, মায়ের পেট থেকে বের হয়েই কোনো বাচ্চা ব্যারিস্টারও হয়ে যাবে না, বড় আলেমও হয়ে যাবে না, মুফাসসির মুহাদ্দিস কিছুই হয়ে যাবে না। তার ভিতরে বাচ্চা সুলভ আচরণ থাকবে বিধায় কিন্তু 8 বছর 12 বছর পর্যন্ত তার পূর্ণাঙ্গ পাপ লেখা হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে নামাজ ফরজ করছেন না, বরং 7 বছর থেকে নামাজের আদেশ করতে বলা হয়েছে, 8 বছর থেকে তাকে জোর তাকিদ দিতে বলা হয়েছে, 10 বছর থেকে নামাজ না পড়লে তাকে প্রহার করার কথা বলা হয়েছে। অনেক বাবা মা আছে এখন 3 বছর 4 বছর থেকেই বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে দেন, পড়াশোনা করার জন্য প্রেশার ক্রিয়েট করেন। এটা করবেন না। পড়াশোনা আপনি বাসায় করান বা কিন্ডারগার্টেনে পাঠান, মক্তবে মাদ্রাসায় পাঠান, কিন্তু তার উপরে প্রেশার দেওয়া যাবে না। আল্লাহ তাআলা যেখানে তার উপরে প্রেশার দেন নাই, ফরজ আহকামগুলো তার উপরে আরোপিত করেন নাই, আপনি কেন তার উপরে প্রেশার ক্রিয়েট করছেন? আপনার কিন্তু এটা উচিত না। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কতটুকু ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তার উপরে বিধান আরোপিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাচ্চাদেরকে বাচ্চা সুলভ আচরণ এটা তার ভিতরে থাকবে বিধায় তার উপরে অনেক বিধান কিন্তু আরোপিত হয় না, আমার উপরে আরোপিত করেন, আরোপিত তিনি করেন নাই। এখন কথা হচ্ছে কিছু বাচ্চা রয়েছে অন্যদের চাইতে একটু আলাদা। এখন কিছু বাচ্চা রয়েছে অন্যদের চাইতে একটু আলাদা, যেমন প্রচণ্ড রকমের জেদি, খাবার সময় মোবাইল না দিলে খাবার খাচ্ছে না, ইচ্ছে হলেই ভাঙচুর করছে, ইচ্ছে হলেই বাবা মাকে মারধর করছে, ইচ্ছে হলেই খেলার সাথীকে ওই চুল ছিঁড়ে ফেলছে অথবা খামচি মেরে তার চামড়া ছিলে দিচ্ছে। এরকম বাচ্চারা যদি প্রচণ্ড জেদ করে তাহলে আপনি কি করবেন? প্রথমত মনোবিজ্ঞানের একটা নিয়ম রয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে। সন্তানের যেসব আচরণে মা বাবা মনোযোগ দিবেন সেসব আচরণ সে বারবার করবে। এই মনোযোগ যেমন আমরা আদর বা প্রশংসা করা, দাবি পূরণ করার মাধ্যমে দিতে পারি, তেমনি বকা দেওয়া, বোঝানোর মাধ্যমেও হতে পারে। কিন্তু কোনো কিছু কেনার জন্য জেদ করলে সেটা কিনে দিলে জেদ করার প্রবণতা আরও বাড়বে। তাহলে একরোখা বা জেদি শিশুদের সামলাতে কি করা উচিত? শিশু যখন জেদ করে সবার সামনে কান্নাকাটি করতে বা গড়াগড়ি দিতে থাকবে, তখন তার দাবি না মেটালে সামলাবেন কিভাবে? অথবা জেদ করে যখন না খেয়ে থাকবে তখন তার ইচ্ছা পূরণ না করেই বা উপায় কি? এ ব্যাপারে বিভিন্ন বিশেষজ্ঞ ও চিকিৎসকের পরামর্শ রয়েছে, সেগুলো অনুযায়ী চেষ্টা করা যেতে পারে। এছাড়াও একটা আমলের কথা বিভিন্ন ওলামা ইকরাম বলেছেন, যারা কার্যক্ষেত্রে বাস্তবায়িত করে ফলাফল পেয়েছেন। শিশুর জেদ দূর করতে দোয়াটি আপনারা পড়তে পারেন। দোয়াটি আমি বলছি, তার আগে বলে রাখি যে মানুষের একটা নেচার বা একটা তবিয়ত হচ্ছে, একটা অভ্যাস হচ্ছে, মানুষকে যেখানে আপনি বাধা দিবেন সেই জিনিসটির প্রতি মানুষের আগ্রহটা বেশি থাকে। যেখানেই বাধা দিবেন সেখানে মানুষের আগ্রহ বেশি তৈরি হয়। কিছু বাবা আছে বাচ্চাদেরকে সারাক্ষণ শুধু না 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 না, এটা করো না, সেটা করো না, ওখানে যেও না, সেখানে যেও না, ওখানে কেন গেলা, এখানে কেন আসলা, মানে সারাক্ষণ শুধু না বাচক, নেতিবাচক, নেগেটিভ আচরণ তার সঙ্গে করে থাকে। এটা করবেন না। বাচ্চাদেরকে হ্যাঁ বলুন। পৃথিবীর বুকে আজকে জাতিসংঘের অনেক মিশন কিন্তু কাজ করছে, তারপরে বিভিন্ন সংগঠন কিন্তু বাচ্চাদের নিয়ে কাজ করছে, এবং একটা স্লোগান কিন্তু ইতিমধ্যে আপনারা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখছেন যে বাচ্চাদেরকে হাঁ বলুন, শিশুদেরকে হাঁ বলুন। কেন তারা এই স্লোগানটা ব্যবহার করছে? কারণ এই বাচ্চাদের সঙ্গে যত ইতিবাচক আচরণ করবেন, যত হাঁ বলবেন, ওই বাচ্চাটা তত ইতিবাচক হয়ে বেড়ে উঠবে, গড়ে উঠবে। আপনি যখন না বলবেন, দেখবেন একটা বাচ্চাকে আপনি যদি বলেন যে বাবা এখানে হাত দিও না, তোমার হাতটা পুড়ে যাবে, এখানে কারেন্ট আছে, তো ও তো কারেন্ট বুঝে না, ও তো পড়াশোনা করে নাই, ও তো বড় মানুষ না, ও চিন্তা করে যে এটা তো একটা সুইচ, এখানে তো একটু ছিদ্র রয়েছে, এখানে আবার হাত দিলে কিভাবে আগুন জ্বলে। এটা শয়তান কিন্তু তাকে ওয়াসওয়াসা দেয়। তখন ওই ছিদ্রের মধ্যে সে হাত দিয়ে দেখতে চায় যে দেখি তো আমার হাতটা কিভাবে জ্বলে, এরকম একটা বিষয় কিন্তু কাজ করে।
যদি বলা হয় বাবা এই পর্দাটায় তুমি ম্যাচের কাঠি নিয়ে যেও না, মানে এই পর্দার কাছে ম্যাচের কাঠির আগুন অথবা কয়েল জ্বালালে এটা জ্বলে যেতে পারে, এত সুন্দর পর্দা আগুনে জ্বলে যাবে, তাহলে একটু জ্বালিয়ে দেখি না কেমন লাগে। এই যে পর্দা আগুন মেরে দিয়েছে, বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশের একজন বড় ইসলামিক স্কলার তার সন্তানদের ব্যাপারে আমাকে নিজে বলেছেন যে যখন আমার বাচ্চাকে বারবার সব কিছু না করা হয়, যেটাই না করা হয় পরের দিন দেখি যে এটাই করে বসে। আর যখন তাকে তার মতো ছেড়ে দিয়ে হাঁ বলা হয় এবং তাকে যথেষ্ট কৌশলী হয়ে লাইনে আনার চেষ্টা করা হয়, তখন দেখা যায় যে সে কাজটি ঠিক মতোই করছে। তাহলে বাচ্চাদেরকে হাঁ বলতে হবে, এটা কিন্তু আপনার আমার সবার জন্যই জরুরি। এখন প্রচণ্ড জেদি একরোখা মেজাজের কোনো বাচ্চা যদি হয়ে যায়, অনেক সময় ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে অথবা বজ্জিনের প্রভাব থাকে, যদি ওরকম হয়ে থাকে তাহলে আপনারা নিকটস্থ কোনো কবিরাজের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিন্তু বাবারা মারা অনেক সময় অস্থির হয়ে যায় যে আমার ছেলের বয়স আজকে 4 বছর, এখনও আমার ছেলে ঠিক হলো না, আমার ছেলের বয়স 5 বছর, এখনও আমার ছেলে আমার মেয়ে ঠিক হলো না। 4-5 বছরে আপনার আমলনামাটা আপনি কি দেখেছেন যে আপনি কি করেছেন? কখনো বাচ্চাদেরকে অন্যের সঙ্গে তুলনা করবেন না যে আমার বোনের ছেলে এটা করলে তুই পারবি না কেন। মনে রাখবেন আপনার বোনের ছেলের মগজ আর আপনার বাচ্চার মগজ একরকম না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত একটি নিয়ামত। আর আপনাকে আল্লাহ তাআলা বাচ্চা দিয়েছেন, আপনি পেরেশান হয়ে যাচ্ছেন। যে মানুষটাকে 22 বছর 40 বছর বিয়ে হয়ে গেছে এখনো বাচ্চা আল্লাহ তাআলা দেন নাই, সে মানুষটাকে জিজ্ঞেস করেন যে এটা কত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। টাকা দিয়ে কিন্তু বাচ্চা পাওয়া যায় না, আল্লাহ তো আপনাকে দিয়েছেন। হয়তো আপনার ছেলের মেধাটা একটু কম, আপনি মনে করবেন যে এটাই আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তো আমার ছেলেটাকে আমার মেয়েটাকে পাগলও বানিয়ে দিতে পারতেন। কখনো বাচ্চাদেরকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, পজিটিভ চিন্তা করেন। বাচ্চাদের ব্যাপারে হাঁ বলুন, বাচ্চাদেরকে সুযোগ দেন। বাচ্চাদেরকে যদি কোনো খারাপ কিছুতে আসক্ত দেখেন, কৌশলী হয়ে তাকে হ্যান্ডেল করেন। আপনি নিজে সারাক্ষণ ফেসবুকের মধ্যে ডুবে আছেন, আপনি মা সারাক্ষণ সিরিয়ালের মধ্যে ডুবে আছেন, আপনি বাবা সারাক্ষণ মেসেঞ্জারে বন্ধু বান্ধবের সঙ্গে চ্যাটিং ফ্যাটিং করছেন, আর আপনার সন্তানকে আপনি চাচ্ছেন আব্দুল কাদের জিলানী। এটা কখনো সম্ভব হবে না। নিজে সৎ হন, সন্তান সৎ হবে। নিজে সৎ হন, সন্তান সৎ হবে। নিজে ভালো চলুন, সন্তান ভালো হবে ইনশাআল্লাহ তাআলা। মা যদি সৎ হয়, বাবা যদি সৎ হয়, তার একটা চারিত্রিক প্রভাব কিন্তু সন্তান সন্ততি পায়। এখন কথা হচ্ছে, সন্তান সন্ততির যদি বেশি জিদ হয়ে থাকে তাহলে আপনারা একটা কাজ করবেন। কাজটি হলো একটি দোয়া পড়বেন, যেটি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 83, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। তারা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তার অনুগত হবে, সবাই তার কাছে ফিরে যাবে। যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত পড়ে। যদি পড়ে তাহলে হয়তোবা সেই সন্তান বা প্রাণীটা তাকে আর কষ্ট দিবে না। সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শুনলে, কথা না মানলে প্রতিদিন 7 বার সন্তানের কপালের উপরিভাগের চুল হাতে রেখে এ আয়াত পাঠ করে তার চেহারা ও কানে ফুৎকার দিলে জিদ কমে যাবে ইনশাআল্লাহ। এই আমলটা ন্যূনতম 21 দিন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।